সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আবার এলাম কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমরা প্রায়শই শুনে থাকি নজর দোষ আমাদের বাড়ির ওপর, আমাদের শিক্ষা, আমাদের অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য, আমাদের সন্তান, আমাদের ভালো মন্দ সব কিছুর ওপর নজর লাগে। কোনো মানুষ কিন্তু ইচ্ছা করে হয়তো বা নজর দেয় না, কারো কারো চোখের দৃষ্টিতে এমন একটা ব্যাপার থাকে, হয়তো সেটা আমার পক্ষে ভালো বা মন্দ হিসাবে প্রভাব ফেলে। কয়েকটা জিনিস বলবো, যেটা যদি আপনারা পালন করতে পারেন, যদি বিশ্বাস করেন, তাহলে দেখবেন এই যে সমস্যা, এর থেকে অনেকটা বেশি আপনারা ওভারকাম করতে পারছেন। কি করবেন? যখন আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন বা বাড়ির বাইরে কোনো দোকানে বা বাজারে বা যে কোনো জায়গায় যাচ্ছেন ভ্রমণে বা কোনো কাজে, যখন ফিরে আসবেন তখন সেদিন যদি শনিবার হয় তবে তো অবশ্যই করবেন। অন্যান্য দিন করবেন বৃহস্পতিবারটা বাদ দিয়ে। বাথরুমে ঢুকে বালতির মধ্যে একটু সন্ধক লবণ বা রক সল্ট দিয়ে দেবেন, দিয়ে হাতের পাতা পায়ের পাতা ধুয়ে নেবেন। তারপরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। বৃহস্পতিবারটা নুনের ব্যবহার করবেন না। যদি আপনাদের কাছে রক সল্ট না থাকে, যে নুন আমরা সাধারণতভাবে ব্যবহার করি রান্নায়, টেবিল সল্ট, সেটাও ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন আপনারা বাইরে থেকে আসছেন এবং আপনারা ভাবছেন আপনাদের হয়তো নজর লেগেছে বা কেউ আপনাদের এমনভাবে তাকিয়েছে, আপনাদের সেটা কোনোভাবে হানিকারক হতে পারে, তাহলে তক্ষুনি বাড়িতে ঢুকেই একটা কাচের গ্লাসে পুরো ভর্তি করে জল নেবেন। আপনার মাথার ওপর সেটা অ্যান্টিক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। তারপরে জলটা বেসিনে ফেলে দেবেন, দিয়ে গ্লাসটাকে ধুয়ে রেখে দেবেন। তৃতীয়ত, আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসে, বন্ধু আসে, এরকম বিভিন্ন পরিচিত জন আসে। যখন আসে আমরা তাকে চা জল অফার করি। গ্রীষ্ম, বর্ষা, শীত, যে কোনো সময় আমরা তাকে জল অফার করতে পারি। তো জল অবশ্যই দেবেন। সে মানুষটি যদি জল না খায়, তাহলে সে চলে যাবার পরে সেই জলটা ফেলে দেবেন এবং গ্লাসটাকে ধুয়ে মেজে রেখে দেবেন। সে যদি জলটা খায় বা খানিকটা খেলো, খুবই ভালো, তাহলে গ্লাসটাকে ধুয়ে মেজে রেখে দেবেন। তারপরে এঁঠো রাখবেন না। এটার দ্বারা কি হয়, সেই লোকটি বা সেই মানুষটি যদি কোনোভাবে আপনার সুখ সমৃদ্ধির ওপরে নজর দিয়ে থাকে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তাহলে সেই জল সেটাকে টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে। আপনার বাড়ির স্বাস্থ্যের, অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্যের কোনো ক্ষতি হবে না। এবারে আর একটা কথা বলবো, কখনো কখনো দেখা যায় যে কেউ পায়ে কালো সুতো বাঁধে। আমরা তো জানি কালোটা কিন্তু স্যাটার্নকে ইন্ডিকেট করে। তো স্যাটার্ন একটা ডিলে প্ল্যানেট, সব কিছু কাজ লেটে করায়। আমার ওপিনিয়ন, আপনারা হাতে বা পায়ে কালো সুতো বাঁধবেন না। নজর দোষ এতে কাটে না, এতে বরঞ্চ আপনাদের হওয়া কাজগুলো আরও লেট হয়ে যাবে। অন্যান্য অনেক উপায় আপনারা স্যাটার্নকে সন্তুষ্ট করতে পারেন, যেটা আমি আমার অন্য অডিওতে আলোচনা করেছি, পরেও করব। আর নজর দোষ কাটাবার জন্য যে টোটকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমার সঙ্গে থাকবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।